আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আলোচনা করব আমরা প্রায় সব জায়গায়, গ্রামগঞ্জে, শহরে সব জায়গায় নলকূপের পানি ব্যবহার করি। এই নলকূপের পানি দ্বারা আমরা ওযু গোসল করে থাকি, পানি পান করে থাকি। তো নলকূপ যখন বসানো হয়, এই নলকূপের গোড়ায় যে সমস্ত মানুষ এই নলকূপ বসানোর সময় নলকূপের গোড়ায় গরুর গোবর পানির সঙ্গে মিশ্রণ করে নলকূপের গোড়ায় ঢেলে দেয়। পক্ষান্তরে দেখা যায়, যখন নলকূপের পানি ওঠা শুরু করে, এই নলকূপের গোড়া থেকে গোবরের ঘ্রাণ বা গোবর পানির সঙ্গে মিশ্রিত হয়ে উপরে বের হয়ে আসে। এই দৃশ্যটা দেখে কিছু মানুষ এ ধরনের মন্তব্য করে থাকে যে নলকূপের পানি চিরজীবনের জন্য নাপাক, এটা কখনো ব্যবহার করা যাবে না। আবার কিছু মানুষ আছে, তারা এই ধরনের চিন্তা লালন করে থাকে যে নির্দ্বিধায় এই গোবর মিশ্রিত পানি এবং গোবরের গন্ধ দুর্গন্ধ মিশ্রিত পানিগুলো তারা নির্দ্বিধায় ব্যবহার করতেছে, ওযু গোসল করতেছে। তো এর সঠিক সমাধান কোনটি? তো কিতাবের মধ্যে আছে, যদি নলকূপের গোড়ায় যদি গোবর মিশ্রিত পানি যদি ঢালা হয়, তাহলে ওই নলকূপ থেকে প্রচুর পরিমাণ পানি ফেলে দিতে হবে, পানির নিচ থেকে উঠিয়ে ফেলে দিতে হবে প্রচুর পরিমাণ। ফেলে দেওয়ার পরে যখন ফ্রেশ সুন্দর ভালো পানি বের হয়ে আসবে, যে পানির মধ্যে কোনো প্রকার গোবর মিশ্রিত নেই অথবা কোনো গোবরের কোনো ঘ্রাণও পানির মধ্যে নেই, এরকম স্বচ্ছ পানি যখন বের হয়ে আসবে নলকূপ থেকে, তখন এই পানি দ্বারা ওযু গোসল পান করা সবকিছু আমাদের জন্য বৈধ হবে। নির্দ্বিধায় আমরা এই পানি ব্যবহার করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।